ট্রাম্প। সেই সাথে হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার বার্তা। বাংলাদেশের ইতিহাসে আজকের এই দিনটি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ আজ যে ঘোষণাটি এসেছে তা কেবল একটি সাধারণ নীতিগত সিদ্ধান্ত নয়, এটি হলো রাষ্ট্রের পক্ষ থেকে তার সেবকদের প্রতি এক গভীর প্রতিশ্রুতির পুনরাবৃত্তি। দেশের লক্ষাধিক পেনশনভোগী মানুষ যারা জীবনের দীর্ঘ কর্মময় বছরগুলো রাষ্ট্রের সেবায় উৎসর্গ করেছেন, তারা আজ একটি নতুন সম্ভাবনার দরজায় দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিনের হতাশা, অনিশ্চয়তা আর অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার আজ যে পদক্ষেপ নিয়েছে তা আগামী দিনে লক্ষ লক্ষ পরিবারের জীবনচিত্র বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে জাতির সামনে পেনশন ভাতা সংক্রান্ত এই যুগান্তকারী ঘোষণাটি তুলে ধরেন। তার বক্তব্যে স্পষ্ট ছিল একটি গভীর দার্শনিক অবস্থান। যে মানুষগুলো জীবনের সেরা সময়, মেধা এবং শ্রম দিয়ে এই রাষ্ট্রকে গড়ে তুলেছেন, তাদের অবসর জীবনকে কষ্টময় করে রাখা রাষ্ট্রের জন্য সম্মানজনক নয়। তিনি বলেন, উন্নয়নের পথে এগিয়ে চলা একটি দেশের দায়িত্ব হলো তার প্রবীণ ও অবসরপ্রাপ্ত নাগরিকদের পেছনে ফেলে না গিয়ে তাদেরও এই অগ্রযাত্রার অংশীদার করা। এই দর্শন থেকেই পেনশন ব্যবস্থার এই ব্যাপক সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে। এই ঘোষণার মূল বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায় এটি নিছক একটি বার্ষিক ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নয়। এখানে পুরো পেনশন কাঠামোটিকেই নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। তিনটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে এই সংস্কার এগিয়ে যাবে। প্রথমত, বর্তমান পেনশনভোগীদের মাসিক ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। দ্বিতীয়ত, পরিবার পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও মানবিক করে তোলা। এবং তৃতীয়ত, পেনশন বিতরণ পদ্ধতিকে সম্পূর্ণ ডিজিটাল ও হয়রানিমুক্ত করা। এই তিনটি স্তম্ভ একসঙ্গে কাজ করলে পেনশন ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন আসবে তা দেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে সম্পূর্ণ নতুন একটি মাত্রায় নিয়ে যাবে। এই ঘোষণার আর্থিক প্রভাব কতটা ব্যাপক হতে পারে সেটি বোঝার জন্য কিছু বাস্তব উদাহরণ বিবেচনা করা যাক। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন গ্রেডের লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা প্রতি মাসে ভিন্ন ভিন্ন পরিমাণের পেনশন পাচ্ছেন। নিম্ন গ্রেডের একজন কর্মচারী হয়তো মাসে 12 থেকে 15,000 টাকা পাচ্ছেন, মধ্য গ্রেডের কেউ 20 থেকে 25,000 টাকা, আর উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা 30 থেকে 50,000 টাকার মধ্যে পেনশন পাচ্ছেন।
নতুন সংস্কারে প্রত্যেকের ক্ষেত্রে একটি যৌক্তিক ও সমতা ভিত্তিক বৃদ্ধির কথা বলা হয়েছে। ধরা যাক, নিম্ন গ্রেডের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী প্রতি মাসে 12,000 টাকা পেনশন পাচ্ছেন। যদি তার পেনশনে 25% বৃদ্ধি ঘোষণা করা হয়, তাহলে তিনি এখন থেকে পাবেন 15,000 টাকা। প্রতি মাসে 3,000 টাকা বেশি, বছরে মোট 36,000 টাকা বেশি। এই অতিরিক্ত টাকাটি তার দৈনন্দিন জীবনে কতখানি পরিবর্তন আনতে পারে তা সহজেই অনুমেয়। বাজারে গেলে একটু ভালো মানের খাবার কিনতে পারবেন, ওষুধ কিনতে গিয়ে আর হিসাব কষতে হবে না, নাতি নাতনির জন্য একটু উপহার কিনতে পারবেন। এই ছোট ছোট বিষয়গুলো একজন প্রবীণ মানুষের জীবনে অনেক বড় আনন্দের উৎস। মধ্যগ্রেডের ক্ষেত্রে একটু বেশি বৃদ্ধি হলে ছবিটা আরও স্পষ্ট হয়। ধরুন, কেউ মাসে 20,000 টাকা পেনশন পাচ্ছেন এবং তার ক্ষেত্রে 30% বৃদ্ধি কার্যকর হলো। তাহলে তার নতুন পেনশন হবে 26,000 টাকা। প্রতি মাসে 6,000 টাকা বেশি, বছরে 72,000 টাকা বেশি। এই অর্থ দিয়ে তিনি হয়তো তার ছেলেমেয়ের পড়াশোনার খরচে সহায়তা করতে পারবেন, বাড়িতে কোনো দরকারি মেরামতের কাজ করাতে পারবেন, কিংবা বছরে একটি সঞ্চয়ও গড়তে পারবেন জরুরি প্রয়োজনের জন্য। উচ্চ পর্যায়ের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রেও এই পরিবর্তন সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি হয়তো মাসে 40,000 টাকা পেনশন পাচ্ছেন, 20% বৃদ্ধিতে সেটি দাঁড়াবে 48,000 টাকায়। প্রতি মাসে 8,000 টাকা, বছরে 96,000 টাকা অতিরিক্ত। এই অর্থ তার মেডিকেল চেক আপ, উন্নত চিকিৎসা সেবা কিংবা পরিবারের যে কোনো বড় ব্যয় মেটাতে কাজে আসবে। সামগ্রিক অর্থনৈতিক প্রভাবের কথা যদি বলি, তাহলে দেশে মোট পেনশনভোগীর সংখ্যা বিবেচনায় নিলে এই সংস্কারের মাধ্যমে প্রতি মাসে কয়েকশো কোটি টাকা সরাসরি পেনশনভোগীদের হাতে যাবে। এই অর্থ কিন্তু অর্থনীতিতে নিষ্ক্রিয় থাকবে না। পেনশনভোগীরা এই টাকা ব্যয় করবেন বাজারে, দোকানে, হাসপাতালে, পরিবারের বিভিন্ন প্রয়োজনে। এতে স্থানীয় অর্থনীতিতে একটি ইতিবাচক চক্র তৈরি হবে। ক্রয় ক্ষমতা বাড়লে পণ্য ও সেবার চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়ে। তাই পেনশন বৃদ্ধির এই সিদ্ধান্ত শুধু পেনশনভোগীদের জন্য নয়, পুরো অর্থনীতির জন্যও একটি সুখবর। পরিবার পেনশনের বিষয়। ব্রেকিং নিউজ, এবার সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। 2 ধাপে পে স্কেল কার্যকর জানালেন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অবশেষে সরকারের স্পষ্ট রূপরেখা সামনে এসেছে। কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস ও নতুন পে স্কেল সংক্রান্ত চলমান আলোচনার মধ্যেই বড় ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের জন্য মোট 1,07,000 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে, যা সরকারি চাকরির ইতিহাসে এ পর্যন্ত একটি অভূতপূর্ণ ঘটনা। মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠন ও বাস্তবায়নের প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি একবারে নয়, বরং 2 ধাপে কার্যকর করা হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা ও জল্পনা কল্পনা চলছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তা অনেকাংশে কেটে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হলে তারা একের পর এক বিশদ স্পষ্ট প্রশ্ন উত্থাপন করেন। সাংবাদিকদের প্রধান প্রশ্ন ছিল, নতুন পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও কেন এখনো কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি এবং নতুন বেতনের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু করবে। সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ইতিবাচক ও দীপ্ত কণ্ঠে জানান যে নতুন পে স্কেলের বাস্তবায়ন অবশ্যই 1 জুলাই থেকেই কার্যকর ধরা হয়েছে। এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে সরকারি কর্মচারীরা জুলাই মাসের বেতন থেকেই নতুন পে স্কেলের অর্থ পাবেন এবং সেভাবেই সরকারি অর্থ দপ্তর কাজ করে যাচ্ছে। গ্যাজেট জারির বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, আগামী 28 জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। তার আগে কোনো ধরনের ত্রুটি ছাড়া গ্যাজেট প্রকাশের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদের আরো 1 থেকে 2টি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের 2টি ধাপের বিশদ বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি